নমস্কার, আমি শিল্পী। আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বড়দের আমার প্রণাম ও ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ দিনটা হলো শনিবার, সকাল এখন 7টা বাজে। তো বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছিলাম, উঠে ঘরের কিছু কাজ করছিলাম। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কি করি বা কি না করি আপনাদের সাথে এই অল্প কিছু সময়ের ব্লগে তো সেটা শেয়ার করি। দেখতে থাকুন, সাথে থাকুন। আমার ঘরের এই ব্যালকনিটা ক্রমশ ছোটোখাটো একটা জামা কাপড়ের দোকানে পরিণত হচ্ছে। কেন তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে যেদিন বৃষ্টি হয় সেদিন আমি বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম আর ব্যালকনিতে মেলেও দিয়েছিলাম। তো তার মধ্যে নামমাত্র কিছু জামা কাপড় শুকিয়েছে, আর বাদবাকির অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন। কি করব, ছাদে মেলার জায়গাও আছে, যেহেতু আমরা তো সবসময় বাড়িতে থাকি না, আর ছাদে মেলে দিয়ে আসলে যদি বৃষ্টি আসে সেক্ষেত্রে জামা কাপড়গুলো আবার ভিজে যাবে। তো তাই আর ওই ঝুঁকিটা নিই না। বর্ষাকাল আসলে সেটা তো খুবই মুশকিল হয়ে যায়। এই দেখুন, আবারও কিছু ভিজে জামা কাপড় আমি নিয়ে আসলাম আর সেগুলো এখন মেলে দিচ্ছি। কি করব, দৈনন্দিন জীবনে জামা কাপড় তো প্রচুরই পরতে থাকে, কিছু যে আর করারই থাকে না। প্রত্যেক দিনই চিন্তা ভাবনা করছি যে ঘরটা একটু পরিষ্কার করব, করে জামা কাপড়গুলো একটু গোছাবো। ঘর হয়তো পরিষ্কার করা হচ্ছে, কিন্তু সময়ের অভাবে জামা কাপড় আর পরিষ্কার করা হচ্ছে না, মানে জামা কাপড় গোছানো হচ্ছে না। কি করব বলুন, সারাদিনই প্রায় দোকানেই সময়টা কেটে যায়। যতটুকু সময় বাড়িতে আসি, রান্না, খাওয়া দাওয়া, অল্প একটু রেস্ট নিতেই সময় চলে যাচ্ছে। কিছু করার নেই, এইভাবেই সমস্ত কিছুই সামলে নিতে হবে। আমাকে দেখছেন, আমি কিন্তু প্রচণ্ড রেগে গেছি, কারণ পম সকালবেলা ঘরে একটু দুষ্টুমি করছিল। বাবাই আমাকে বলছে ক্যামেরাটা কিন্তু ওখানে অন আছে, তাই আমি একটু হেসে ফেললাম। তো পমের ওপর চেঁচামেচি করে রাগ করে আমার তো আর পেট শুনবে না, তাই আমি চলে আসলাম রান্নাঘরে। এই যে দেখুন, বাবাই আমার সাথে এইবারে কি করছে। ও বলছে তোমার মাথা যখন খুব গরম হয়ে গেছে, তাহলে তুমি এক কাজ করো, একটু শান্তির জল তোমার মাথায় দিয়ে দিই, তাহলে তোমার মাথাটা ঠান্ডা হয়ে যাবে। গতকাল যেহেতু আমি চা খাইনি, সেটা শুনে বাবাই বড়ই খুশি হয়েছে, তাই ও আমাকে আজকে বলল যে ঠিক আছে, তোমার যখন এতই মাথা গরম হয়ে গেছে তাহলে নিজের জন্য 1 কাপ চা বানাও আর আমার জন্য 1 কাপ চা বানিয়ে দাও। আমি তো বললাম যে সেটা তো করতেই হবে, না করলে আর উপায় কি। সকাল থেকে আমি যে এই ওয়ান পিসটা পরে কাজ করছি, এটা আমি নিজেই বানিয়েছি, মানে নিজের পছন্দ মতোই বানিয়েছি। বেশি ডেকোরেট করা জামা কাপড় না আমার পরতে খুবই খারাপ লাগে, মানে আমি সেই পোশাকগুলোতে কমফোর্টেবল নই, কিন্তু আমি কাস্টমারদের বানিয়ে দিই। কাস্টমার যেমন বলে আমি সেরকমই ডেকোরেশন করে জামা কাপড় বানিয়ে দিই, কিন্তু নিজের যে পরতে ইচ্ছা করে না। কেন, তার উত্তর আমি নিজেও জানি না। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করি আর আমি রান্নার জোগাড়টা করি। আপাতত আলু কাটছি, তারপর জানি না আজকে দুপুরে কি রান্না করব। বাবাই অবশ্য আজকে বলেছিল ওর অন্য কিছু খেতে মন চাইছে, মানে ও আজকে বলেছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি ও খেতে চায়। সেই মতোই আমি আজ বানানোর চেষ্টা করছি, জানি না কতদূর সাকসেস হব। শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে, তাই ভাবছিলাম যে কড়াইশুঁটির কচুরিটা আজকালের মধ্যেই বানিয়ে নেওয়াটা খুবই দরকার। কড়াইশুঁটি বাজারে খুব একটা দেখাও যাচ্ছে না এই সময়, তো যতটুকু আমি পেরেছি গত হাটবারে আমি সেটা কিনে এনেছি, আর আজকে চিন্তা ভাবনা করছি যে বানাবো।
আপাতত এখন আলুগুলো কেটে ভালো করে পরিষ্কার করে জলে ভিজিয়ে রাখি, তারপর বাদবাকি রান্না আজ দুপুরেই এসে করব। সকালে চা খেয়ে রান্নাঘরের সমস্ত কাজ করে আমি এখন রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাসন মাজতে গেলে ফ্লোরে ভীষণ জল ভর্তি হয়ে যায়, আর এই জলগুলো না মুছলে শুকায় না। এমনিতেও তো ওয়েদার খুব একটা ভালো নয়, তাই মুছে পরিষ্কার করলাম। এখন বেরোলাম বাড়ি থেকে, এবার যাচ্ছি দোকানে। আজকে যেহেতু সকালে মর্নিং ওয়াকে যেতে পারিনি, তাই আজকে চিন্তা ভাবনা করছি যে হাঁটতে হাঁটতেই দোকান যাব। তো চলুন দোকানে গিয়ে কথা হবে। হাঁটতে তো আমি এখন যাচ্ছি দোকানে। এখন ওই ধরুন 8:30 মতো বাজে, দেরি হয়ে গেল। হাঁটছি আর ভাবছি একটু ভিডিও করাই যাক। এখন না প্রত্যেকটা জায়গায় এই পাইপলাইনের কাজ হচ্ছে। রাস্তাঘাটগুলোর যা অবস্থা হয়ে আছে কি বলবো। তার উপরেই কিছুদিন আগে বৃষ্টি হলো, আমাদের ওই জ্ঞানদা দেবী স্কুলের সামনেটা এত খারাপ অবস্থা যে ওখান থেকে স্কুটি নিয়ে যাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। এই যে রাস্তার অবস্থা দেখুন। কিছুক্ষণ আগে বলছিলাম না যে গোবিন্দপুর ওই জ্ঞানদা দেবী গার্লস হাই স্কুলের সামনের যে রাস্তাটার কথা, অবস্থাটা দেখুন। সারাদিনে আশেপাশের লোক ছাড়াও বোধহয় বহু সংখ্যক ছাত্রী বা বহু সংখ্যক মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তো একবার রাস্তাটার অবস্থা দেখুন, আর কতটা কষ্ট করে আমরা প্রত্যেকেই যে যাতায়াত করি সেটা একবার কল্পনা করে দেখুন। যদিও রাস্তার অবস্থায় এখানেই যে এরকম তা কিন্তু নয়, সব জায়গারই এই একই দুর্দশা। দুর্দশা বলছি তার কারণ মানুষদের যেভাবে যাতায়াত করতে হয়, তো এটা দুর্দশা ছাড়া অন্য কিছু আর বলাই যায় না। এই যে স্কুল, আর স্কুলের এই দিকটা, এই রাস্তাটার কথাই এতক্ষণ বললাম। চলে এলাম দোকানে। আমি আসার পরপরই বাবাই বেরিয়ে গেল, একটু যাবে আজকে বারুইপুর, বাড়ির বাজার করতে হবে। আজকে দোকানে দেখছি কাস্টমার খুবই কম, কি জানি কেন বলতে পারবো না। কাস্টমার কম হলে আমাদের তো বিশালই চিন্তার বিষয়। দেখা যাক সারাটা দিন কিভাবে চলে। কুকুরে দেওয়া হচ্ছে এখন সেখানে। কি দেওয়া হচ্ছে? কুকুর। কুকুর। অনেকদিন পর দেখলাম এই জিনিসটা। ছোটবেলায় বেশ ভালোই সময় কাটতো এগুলো নিয়ে। এখন প্রায় এগুলো উঠেই গেছে, মানে বাচ্চারা খুব কমই বুঝতে পারে যে এই জিনিসগুলো কি। এইটাকে কি 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 বলে, কি বলে? রজন। আচ্ছা, এইটা দিয়ে ওই তারটা ঘষে। দুপুরে বাড়ি এসে আমাদের খাওয়া দাওয়ার জোগাড় শুরু করলাম। ওই যে বাবাইয়ের পছন্দের আলুর তরকারি আর কড়াইশুঁটির কচুরি। আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু করি, আর ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবেশকে ভালো রাখতে একে অপরকে সাহায্য করবেন। আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন।